وقمرا منيرا فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي قرآنه الحميد آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا سلام يا حبيب الله عليكم मौत को समझाए गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम यहाँ हम सब मुसाफिर वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम फलक नफ्सी वमान वारिसीना عليكم يا حبيب العاشقين صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আজকে সফর মাসের তৃতীয় জুমা 16 তারিখ 1448 হিজরি আল্লাহ রাব্বুল ইজ্জত একটি সপ্তাহ পেরিয়ে আমাদেরকে আবার জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ শুরুতেই রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করব যারা হাবিবের উদ্দেশ্যে সালাত ও সালাম পেশ করে একটি ছোট্ট আয়াতে কালিমা তেলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই আয়াতে কালিমার আলোকে কিছু কথা বলার এবং শোনার আমল করার বোঝার তৌফিক দান করুন সম্মানিত হাজিরিন ছোট্ট আয়াত ওয়াইলাহুকুম ইলাহুন ওয়াহিদ
লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ, ইলাহুন ওয়াহিদ, একজন ইলাহ। লা ইলাহা, তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই, ইল্লা হুয়া, তিনি ব্যতীত আর রহমান আর রহিম, তিনি পরম দয়াময় এবং অসীম দয়াময়। এই আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত স্পষ্ট করে যখন বলে দিয়েছে যে তোমাদের ইলাহ একজন, আর বিকল্প কোনো ইলাহ নেই, আবার তিনি দয়াময়, তিনি দয়ালু, তিনি রহমান, তিনি রহমান সবার জন্য আম, রহিম সবার জন্য আম নয়, রহিম এটা খাস। তাহলে তিনি সবার জন্য দয়াময়, আবার কিছু মানুষের জন্য অতি দয়ালু। সেখানে মানুষ উল্লেখ করে নেই। আমরা যেহেতু এই কোরআন পড়ি, আমরাই এই যে মানুষরাই এই কোরআন বুঝে, এই কোরআন বোঝার চেষ্টা করছে, গ্রহণ করছে, সেই ভিত্তিতে বুঝে নিতে পারি আমাদের একটি অংশের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত খাস, আবার সবার জন্য আম। আমরা যদি একটু বাহিরের দিকে তাকাই, এটা আজকে সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পর দৈনন্দিন যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি করল। আরেকজন ব্যক্তি আজকে ঘুম থেকে উঠতেই পারেনি। আরেকজন ব্যক্তি আজকে যে ফজর হয়েছে সেই ফজরটা চোখে দেখার নসিব তার হয়নি। তাহলে তিনজনের তিন কন্ডিশন, তিনজনেই আল্লাহর বান্দা, তিনজনে আল্লাহর বান্দা। আল্লাহর রহমত ব্যতীত আমাদের একটি নিঃশ্বাস নেওয়ার কোন সুযোগ আমরা সকলে জানি, মানি, কিন্তু সময়ে সময়ে ভুলে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম ব্যতীত এই যে বাহিরের পাতাগুলা একটাও নড়াচড়া করতেছে না। আবার আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম যখন হবে সব পাতা নড়াচড়া করবে। তাহলে গাছের পাতা নড়াচড়া করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত যে একজন ইলাহ, অদ্বিতীয় ইলাহ, একটি আয়াতে ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত একজন ইলাহ, উনি সৃষ্টিকর্তা, উনি একমাত্র ইবাদতের উপযোগী। এটা আমাদের জন্য কোরআন মাজিদের একটি আয়াতে ঘোষণা দিয়েছে। আর কোন আয়াত আছে কিনা? শুধু কি তিনি একক একজন ইলাহ, তাহলে কি তার কিছু প্রয়োজন হয় না? না, তার কিছু প্রয়োজন হয় না। সেটা আমি কেমনে বলতে পারবো? সেটাও কোরআন মাজিদে আছে। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তাহলে আমরা তো কারো না কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছি, আমরা কারো না কারো কাছ, কাউকে না কাউকে জন্ম দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি করতে সেটারও ঘোষণা রয়েছে সূরা ইখলাসে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। তাহলে আমরা সাময়িকভাবে অনুমান হারে ধরে নিয়েছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত নিশ্চয়ই একজন, উনি একক, তার কোনো দ্বিতীয় নেই, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কাউকে জন্ম দেননি। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত নিরাকার, জন্ম দিলে তো আকৃতি থাকার কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত নিরাকার, যদি আকৃতি থেকে থাকে তাহলে নিশ্চয়ই কেউ জন্ম দিয়েছে। বিচি থেকে গাছের চারা হয়,
গাছ থেকেই হয়েছে, তাহলে একটা চক্রবৃদ্ধি হারে কাজগুলি হয়ে থাকে। হাঁস, মুরগি, গরু, ছাগল, মানুষ তো আছেই, সকল প্রাণী, জীব, উপজীব একটি আরেকটি থেকে কি হয়? পুনর্জন্ম হয়। যার কারণে এটার একটা আকৃতি আছে। তাহলে যেই জিনিসের জন্ম নেই, কারো কাছ থেকে সুনির্দিষ্ট হারে জন্ম নেই, তাহলে তার কোনো আকার থাকারও কথা নয়। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল ইজ্জত নিরাকার। আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে উনি নিরাকার কিভাবে সম্ভব? নিরাকার বিদায় উনি সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্ভব। উনি যে সর্ব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, উনি ওনার নজর যে প্রতিটি ঝগড়া পরিমাণ জায়গাতেও রয়েছে, তার বড় প্রমাণ হচ্ছে উনি নিরাকার। আরো কি বলছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এমন কোন একক বস্তু, ব্যক্তি, কোন সৃষ্টি নেই যে তার সমকক্ষ। স্পষ্ট আমরা সূরা ইখলাস প্রত্যেকদিন পড়ি। আজকে বাসায় গিয়ে একটু চেষ্টা করব সূরা ইখলাসে কি বলতে চাইছে। সূরা ইখলাসের অর্থ হয়তো অনেকেই করে থাকি, একটু তার সরা দেখার চেষ্টা করব। অনেকগুলো বাংলা ব্যাখ্যা বিশ্লেষণের তাফসীরের কিতাব রয়েছে। সূরা ইখলাসে কি বলছে? আমরা উম্মাদ হয়ে যাব, আমরা স্থির থাকতে পারবো না। আল্লাহ কি সেটা যদি বুঝতে পারি, আর কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত কি জিনিস, আল্লাহ রাব্বুল ইজ্জত আসলেই উনার যথাযথ পরিচয় আমাদের কাছে যদি স্পষ্ট হয়, আমরা স্থির থাকতে পারবো না। আমাদেরকে কেউ জোর করে চেপে ধরে স্থির রাখতে পারবো না। আমরা এক ধরনের আল্লাহর দেওয়ানা হয়ে যাব, আল্লাহর মাজনু হয়ে যাব। এই বিষয়টাই অত্র আয়াতে বলছেন, ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ ইলাহুন ওয়াহিদ, তিনি একক ইলাহ, তিনি একজন। লা ইলাহা, আর কোন ইলাহ নেই, ইল্লা হুয়া, তিনি ব্যতীত। আবার তিনি দয়াময়, তিনি অতি দয়াময়। তাহলে একাধিক ইলাহ থাকার সম্ভাবনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত নাকচ করে দিয়ে কোরআন মজিদে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তাহলে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ যদি থাকতো, লাফাসাদাতা, এই দুনিয়াতে ঝগড়া, বিবাদ, ফসাদ, মারামারি, এগুলা শুধু কি নিয়ে? ইলাহ নিয়ে সবসময় ফসাদ সৃষ্টি হতো এবং সেটা লেগেই থাকতো। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। ফাসুবহানা, তিনি পবিত্র। তারা যেসব বিষয় নিয়ে কথা বলে, তারা বলে এখানে তৎকালীন সময় অমুসলিমদেরকে বোঝানো হয়েছে। তারা যা বলে তা হতে এই আরশের অধিপতি মহান আল্লাহ সম্পূর্ণ পবিত্র। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি আল্লাহ রাব্বুল ইজ্জত একজন, তার কোনো দ্বিতীয় নেই। আরেকটু যদি আমরা দুনিয়ার দিকে তাকাই, এক ঘরে দুই সন্তান, এক সন্তান কিছু টাকা বেশি কামায়, আরেক সন্তান কম কামায়। যে কম কামায় সে বয়সে বড়, যে বেশি কামায় সে বয়সে ছোট। এখন বড়জন চায় যে সে কর্তৃত্ব করবে,
ছোটজন বলে যে না, আমি তো সংসার চালাচ্ছি, আমি তো পরিবারের খরচ ব্যয় করছি, তাহলে আমার কর্তৃত্ব চলবে। একটা পরিবারে দুইটা ভাইয়ের সামান্য ব্যবধানের কারণে এক থাকতে পারে না, খুব কম। যৌথভাবে থাকার বিষয় বর্তমানে খুবই 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 ক্ষীণ। আরেকটু যদি যায়, এক সমাজে দুইজন নেতা সমপর্যায়ের, তারা একজন আরেকজনকে মানতে পারে না। ফলপ্রসূতে কি হয়? ফলপ্রসূতে দুইটা গ্রুপ হয়ে যায়। ফলপ্রসূতে কি হয়? ইতিহাস বিকৃত হয়। এই পাড়ার, এই মহল্লার ইতিহাস ঐতিহ্যকে দুইজন দুইভাবে তার অনুসারীদেরকে বোঝায়। ফসাদের রাস্তাটা দিন দিন বৃদ্ধি হতে থাকে। রেল লাইনের ফাটল সামান্য সৃষ্টি হয়, রেল লাইন যখন পরিবর্তন করা হয় সামান্য সৃষ্টি হয়, কিন্তু দুইটা রাস্তাতে পরিণত হয়ে যায়। যদি একটা সমাজে সমপর্যায়ের দুইজন নেতার কারণে যদি ওই সমাজ দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই সমাজের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ইলাহ যদি দুইজন হইতো, এই পৃথিবী চিরতরে ধ্বংস হয়ে যেত, আমি আপনি আজকে কোন অস্তিত্ব থাকতো। পৃথিবীর বুকে বাংলাদেশ সামান্য একটা টুকরা, ছোট্ট একটা টুকরা। বাংলাদেশের বুকে চকরিয়া আরো ক্ষীণ ছোট্ট একটি অংশ। এই চকরিয়াতে দল উপদলে ভরপুর, ঐক্য হয়ে এই চকরিয়াবাসী কোন একটি কাজ পরিপূর্ণ সমর্থন দিয়ে করতে পেরেছে এমন নজির নেই। আমি অন্য এলাকার কথা বলছি না, যেহেতু আমি অন্য এলাকার মানুষ নয়, আমি আমার এলাকার কথা বলছি। যে জায়গায় সামান্য নেতৃত্বের কারণে, এটা পৈতৃক সম্পদ না, চকরিয়া কারো পৈতৃক সম্পদ এককভাবে বা দুইজনের মালিকানাধীন নয়, এত সত্ত্বেও এক হতে পারছে না। যেখানে রব্বুল ইজ্জতের মালিকানাধীন পৃথিবী, এই পৃথিবীতে যদি দুইজন ইলাহ হতো, তাহলে কি আমাদের কোন অস্তিত্ব থাকতো? সামান্য দাপট আধিপত্য বিস্তারের কারণে আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকায় দেখতে পাই, এক গ্রুপ আরেক গ্রুপকে ঘায়াল করতে গিয়ে একজন আরেকজনকে আহত করছে, নিহত করছে। তুচ্ছ বিষয়, খুবই তুচ্ছ। কেউ যদি চোখ বন্ধ করে ভেবে দেখে যেই কারণে সেই হামলার সাথে জড়িত ছিল, যেই কারণে সেই সংঘাতে লিপ্ত হয়েছে, বিষয়টা খুবই ক্ষীণ, খুবই তুচ্ছ, জীবনের কোনো অংশই না। অথচ এর চেয়ে কঠিন থেকে কঠিনতম বিষয় আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করতে, যে রব্বুল ইজ্জত আমাকে ঘুম থেকে ওঠার তৌফিক দিয়েছে, যে রব্বুল ইজ্জত দুনিয়া, দিন এবং রাতকে দুই ভাগে বিভক্ত করে দুইটাকে দুই কাজের জন্য নির্ধারণ করেছেন, সেই রবকে আমরা ভুলে যাই। তুচ্ছ বিষয়ের জন্য সংঘাতে লিপ্ত হয়ে একে অপরকে আঘাত করি। যদি ইলাহ দুইজন হতো, এই পৃথিবীর কোন অস্তিত্ব তো। সেই কথাটাই আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওয়া ইলাহুকুম, তোমাদের ইলাহ ইলাহু ওয়াহিদ, একজন ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়া আর রহমান আর রহিম। তাহলে একাধিক ইলাহ হওয়ার ধারণা অবাস্তব, অবান্তর। একাধিক ইলাহ হওয়ার ধারণা অবাস্তব এবং অবান্তর। আমরা সকলেই জানি, সকলেই মানি, কিন্তু কখনো ভেবে দেখার সুযোগ হয়নি, যার কারণে আমরা নামাজে গাফেল,
ফজরের নামাজ ঘুমে চলে যায়, দুপুরের নামাজ কাজে চলে যায়, আসরের নামাজ অলসতায় চলে যায়, মাগরিবের নামাজ ক্লান্তিতে হারিয়ে যায়, এশার নামাজ ভুলে ঘুমিয়ে যায়। অথচ আসসালাতু মিফতাহুল জান্নাহ, এটা একদম ছোট ছোট বাচ্চারা দৌড়া দিতে পারে। এই নামাজ ব্যতীত কেউ যদি জান্নাত আশা করে বোকামি। এই সালাত ব্যতীত, 5 ওয়াক্ত নামাজ ব্যতীত জান্নাত আশা করা বোকামি। এই 5 ওয়াক্ত নামাজ এসেছে 50 ওয়াক্ত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জিত চেহারা আল্লাহ রাব্বুল ইজ্জতের পছন্দ হয়ে গিয়ে বলছে, আমি তোমাকে 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত নামাজের মর্যাদা দিয়েছি, তোমার উম্মতের জন্য এটা আমি বরাদ্দ দিয়েছি। কারণ এই ঘটনা আপনারা জানেন, মেরাজের ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম বারবার ধরছিলেন, মুহাম্মদ একটু যাও, আমি আমার উম্মতকে 3 ওয়াক্ত পড়াইতে পারি নাই, তুমি কেন 50 ওয়াক্ত পড়াবা? সেখান থেকে আস্তে আস্তে 5 ওয়াক্ত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর পারবো না, আমার লজ্জা হয়, আমি আর কমাইতে যেতে পারবো না। এই একটি লাইন আল্লাহ রাব্বুল ইজ্জতের পছন্দ হয়েছে। এই লাইন থেকে এই উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্ত নামাজের মর্যাদা দান করেছে। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি, নাকি দৈনিক 50 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যাচ্ছি? সিম্পল বিষয়। আমার দাদা পৃথিবীতে এসেছিল, চলে গিয়েছে। আমার চাচা জেঠারা সবাই চলে গিয়েছে। একই রাস্তা আমার আপনার। কোরআন মাজিদে স্পষ্ট ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মা, নফস, প্রতিটি নফস, প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইলাহিয়ত অন্য কারো সাথে বন্ধন হয়েছে এমন ধারণা অবান্তর। এই প্রসঙ্গে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কি, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা আল আয়াত, অনেক লম্বা আয়াত। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সঙ্গে অন্য কোনো ইলাহ ও নেই, কোনো ইলাহ নেই। যদি থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টি নিয়ে, প্রত্যেক ইলাহ তাহলে সৃষ্টি করতাম, নিজের নিজস্ব সৃষ্টি থাকতো, নিজ নিজ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত। যেমন আমাদের দেশে দেখা যায় আতি নেতা, ফাতি নেতা সবাই তার গ্রুপ নিয়ে আলাদা আলাদা হয়ে এলাকায় শোডাউন দেয় এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। একে অপরের উপর কি করত? প্রাধান্য বিস্তার করত। এই যে দেখেন না, যারা নিউট্রাল জায়গা থেকে সমাজকে বিচার বিশ্লেষণ করেন, কোন পক্ষে না নিয়ে, যারা দেশপ্রেম নিয়ে জীবন যাপন করেন, আপনারা চোখ বুলালেই দেখতে পারবেন সমাজে কত কীট পতঙ্গ। না সমাজের দায়বদ্ধতা আছে, না রাষ্ট্রীয় দায়বদ্ধতা আছে, না রাষ্ট্রের প্রতি ভালোবাসা আছে। সুযোগের অভাবে ভদ্রলোক সুযোগ পেলেই রাষ্ট্রের ক্ষতি করে, সুযোগ পেলেই সমাজের ক্ষতি করে, সুযোগ পেলেই জনগণের ক্ষতি করে। নিউট্রাল জায়গা থেকে চিন্তা করেন, এই ধরনের মানুষকে সামাজিকভাবে বয়কট করবেন। আমি আমার জায়গা থেকে বয়কট করবো, ওনার সাথে আমার কোনো লেনদেন নেই। সামনে আসছে, কেমন আছেন? ভালো আছি। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ইলাহ একক, এটা বাস্তবতা কোথায়? সূরা মুমিনের 91 নং আয়াতে, যদি ইলাহ ভিন্ন ভিন্ন থাকতো তারা নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। আমরা কি সৃষ্টি নিয়ে আলাদা এরকম দেখেছি? 18,000 মাখলুকাত সবাই এক বাক্যে মুহূর্তে চিন্তা ছাড়া সবাই স্বীকার করে এটা একমাত্র রব্বুল ইজ্জতের সৃষ্টি। আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি 18,000 মাখলুকাত, কেউ দ্বিমত করেছে? কখনো করেনি। যারা অমুসলিম তারাও কখনো দ্বিমত করেনি, সৃষ্টিকর্তা একজন। তারা হয়তো ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত, ভ্রষ্টতার কারণে ভিন্ন ভিন্ন বন্দেগীতে ব্যস্ত, কিন্তু তারা সৃষ্টিকর্তা একজন, ইলাহ স্বীকার করেন। ইলাহ যদি একজন স্বীকার করি আমরা,
আল্লাহ তাআলা যাদেরকে বুদ্ধি বিচার বিশ্লেষণের জন্য ক্ষমতা দিয়েছে, আমরা কখনো আল্লাহকে ভুলে যেতে পারি না। বলে যে আল্লাহ আমার দোয়া কবুল করবে, কবুল করবে। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে হাত তোলার তৌফিক দান করেন আল্লাহর দরবারে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে হাত তোলার তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেই হাত তোলার তৌফিক দিয়েছেন। যদি পছন্দ না করত, এই হাত তোলার সৌভাগ্য আপনার হতো না। এই মুহূর্তে আপনারা মসজিদে ভরপুর, দেখেন আশপাশে দোকান রয়েছে, অনেক হতভাগা দোকানে বসে আছে, তারা জমাইও আসবে না। পাঁচ ওয়াক্তের খবর তো নাই। সমাজের যে রীতি রেওয়াজ, মানুষ জমাই উপস্থিত হয়, ইসলাম বাদেই দিলাম, জমাই উপস্থিত হওয়ার যে একটা রীতি রেওয়াজ, ওই রীতি রেওয়াজ পালনেও তারা ইচ্ছুক নয়। আচ্ছা, ইচ্ছাটা কি তাদের, নাকি আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে মোহর মেরে দিয়েছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তারা শুনতে পায় না, তারা দেখতে পায় না, তাদের কলগুলোকে এভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। যারা মসজিদে আসার সুযোগ হচ্ছে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত আমার উপর রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমত যদি নাই থাকতো, আমি এই পর্যন্ত আসার সুযোগ হতো না। সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। হাত তুলেছি, আমার দোয়া কি কবুল হবে, এমন সন্দেহ পোষণ করা যাবে না। দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। হয়তো আপনি এখন পাচ্ছেন না, এই মুহূর্তে পাচ্ছেন না। দুইজনের কাছে টাকা আছে, 1 কোটি করে, কেউ টাকা ইনভেস্ট করে 5 বছর পরে প্রফিট পাচ্ছে, আবার কেউ ইনভেস্ট করে ইনস্ট্যান্ট প্রফিট পাচ্ছে। দুইজনেই কিন্তু প্রফিটেবল। আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু দেওয়ার ওয়াদা দিয়েছেন, আমরা মানুষ বেঈমানি করি। মুনাফিক শব্দটা আসছে মানুষের জন্য, পশু পাখির জন্য আসেনি, আল্লাহর জন্য আসেনি, ফেরেশতার জন্য আসেনি, একমাত্র ইনসানের জন্য এসেছে। আমরা হয়তো ওয়াদা ভঙ্গ করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জতের ওয়াদা কখনো ভঙ্গ হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু ওয়াদা করেছেন আমাদেরকে দিবেন, ওনার ওয়াদা উনি যে কোনো ভাবে এটা পরিপূর্ণ করেই দিবেন। হয়তো আমরা দেখছি না, একটি লাইন আমরা যদি চিন্তা করি, এই হতাশা কেটে যাবে। শুধু একটা লাইন যদি চিন্তা করি, কি লাইন? আমি তো আল্লাহর এতই অভিযোগ করছি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, এই শান্তি নাই, ওই শান্তি নাই, সেই শান্তি নাই। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনিচ্ছায় একটা অপরাধ হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত কি সাথে সাথে শাস্তি দিয়েছেন? যদি শাস্তি দিত কেমন হতো? অনেকেই গোপনে পাপ করে, পরিবার জানে না, সমাজ জানে না, রাষ্ট্র জানে না। এই গোপন পাপগুলি শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, শুধু সমাজে যদি প্রকাশ করে দিত তাহলে কেমন হতো? তাহলে কিসের হতাশা? আল্লাহ আমাকে দিচ্ছে না কই? এই শুধু আমি অপরাধ করছি, আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে না, অথচ আমি অভিযোগ করছি আল্লাহ আমাকে কিছু দিচ্ছে না। এটা তো বড় রহমত। শুধু অপরাধ শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, সমাজে প্রকাশ করলে হবে, এরপরে তো বেঁচে থাকা দায়। এমন অনেক মানুষ গোপন অপরাধ নিয়ে আমাদের কাছে আসে কথা বলার জন্য। আমরাও কিছু না, আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে সম্মানিত করেছে, আর কিছুই না। আমিও আপনার মতো মানুষ, আমরাও আপনাদের মতো মানুষ। আপনার যা বিচার হবে আমার তা বিচার হবে, বরং আমার বেশি হবে। এই কারণে অনেকে সমাজে দুষ্টামি করে বলে যে মৌলবী দুজক উদ্বোধন, এটা মিথ্যা নয়, এটা সত্য।
আল্লাহর তাওয়াক্কুল হারিয়ে ফেলেছি আজকে আমরা আলেম সমাজ, যার কারণে আমরা বিভিন্ন সময় অনেক নিচ থেকে নিচে নেমে যাই। এটা অসত্য নয়, এটা সমাজের বাস্তবতা। উদ্বোধন হুজুর দিয়ে হবে, দুজকও উদ্বোধন হুজুর দিয়ে হবে, জান্নাতও হুজুর দিয়ে হবে। সেই জায়গা থেকে দুষ্টামি করে কথাটা হয়তো মুরব্বীরা বলে আসছেন, কিন্তু মুরব্বীরা সত্য কথাই বলছেন। আজকে হয়তো সেটা কথার কথা হয়ে গিয়েছে। আগে মুরব্বীরা যে কথাগুলো বলতেন এগুলো কিন্তু ইসলামের সাথে বেশিরভাগই কি ছিল, মিল ছিল। তারা হয়তো সাথে একটা কোরআনের আয়াত বলতেছে না, সাথে একটা আরবি বাক্য বলতেছে না, সাথে একটা হাদিসের অংশ বলতেছে না। এখন তো সবাই দলিল খোঁজে। আরে ভাই আপনি দলিল কি বুঝবেন? আপনাকে আমি আরবি লাইন একটা বলে দিলাম, এরপর একটা বাংলা বলে দিলাম। আপনি আরবি লাইন থেকে সারাদিন এখানে মাথা ফাড়ি ফেললেও, আপনি তো আরবি পড়েন নাই, মাথা ফাড়ি ফেললেও অর্থ বের করতে পারবেন? আসুন আমরা এসব বাড়াবাড়ি থেকে বেরিয়ে আসি। আমরা আল্লাহকে অভিযোগ না করে শুকরগুজার হই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন বেশিরভাগই যদি গড় হায়াত হিসাব করি, বেশিরভাগই অর্ধেক পেরিয়ে গিয়েছে। গড় হায়াত বর্তমান 55 কি 60, বেশিরভাগই অর্ধেক পেরিয়ে গিয়েছে। তাহলে আর আছে কয়দিন? সামান্য কয়দিন। আসুন আমরা এক ইলাহ সেটা মনে প্রাণে ধারণ করি, কাজে কর্ম দিয়ে সেটা বাস্তবতায় পরিণত করি। শুধু বিশ্বাস করলাম ছেড়ে দিলাম এমন নয়। আজকে জমায় উপস্থিত হয়েছি, এখান থেকে বাসায় যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আসুন আমরা আজকেই প্রতিজ্ঞা করি, আমরা এই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। অতীতে যা হয়েছে ভুল হয়েছে, অতীতে যা করেছি ভুল করেছি। আজকে এই মুহূর্ত থেকে আমরা প্রতিজ্ঞা করি 5 ওয়াক্ত নামাজ আমরা জামাত আদায় করার চেষ্টা করব। জামাত আদায় করতে না পারলেও অক্ষমত সালাত আদায় করব। আসুন আমরা চেষ্টা করি। চেষ্টা করা ছাড়া কোনো উপায় নাই। কালকে করব, এই কালকেরটা আর হয় না, কালকেরটা আর হয় না। তাহলে অতীতের গুলা নিয়ে কি করব? অতীতের যে নামাজ আমরা ক্রমান্বয়ে অল্প 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 প্রত্যেকদিন আদায় করলে, নিয়মিত আদায় করতে থাকলে আশা করি আদায় হয়ে যাবে। এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে মাফও চাইতে হবে। উমরি কাজা বলে কাজা নামাজও আদায় করতে হবে। আসুন আমরা এক ইলাহের দাসত্বের জন্য আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছে। গত জুমায় আলোচনা করেছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসান একমাত্র তার দাসত্ব ব্যতীত আর কোনো কাজে পৃথিবীতে পাঠায়নি। আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার সবগুলা এই আল্লাহর বন্দেগীর অংশ। সেখানে আমরা যদি বন্দেগী না খুঁজে অন্য কিছু খুঁজি, মেয়ের জন্য মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি অন্য কিছু খুঁজি, ছেলের জন্য বউ আনতে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু খুঁজি, হবে? স্পষ্ট বলতে চাই, যারা আলেম নয় আমি তাদের কথা বলবো না। যারা আলেম ছেলের বউ আনতে জোর করে বৈরাত খায়, ওই আলেমের পিছনে নামাজ পড়বেন না, ঘোষণা দিয়ে পড়বেন না নামাজ। আপনি আপনার ছেলের বউ আনতে বৈরাত খাইছিলেন, ইসলামে নাই। ওয়ালিমা আছে, ওয়ালিমা খাওয়াইছিলেন। আপনার ছেলের জন্য বউ আনতে যৌতুক নিয়েছিলেন, চলে বলে কৌশলে, এটা ইসলামে আছে না? আপনার পিছনে আমি নামাজ পড়ব বলে আসবেন, ওনাকে সরাসরি গিয়ে বলবেন। কেন বলবেন? ওনার ভিতর যাতে উদয় হয়, এটাও দাওয়াতের অংশ, এটাও কিসের অংশ? ঝগড়া ফসাদ কিছুর দরকার নাই, সরাসরি হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর আপনার ছেলের জন্য বউ আনছেন, জোর করে, এটা ইসলামে নাই। আপনার পিছনে আজকে থেকে নামাজ পড়ব, আমি নামাজ আদায় করব, কিন্তু আপনার পিছনে আদায় করব না। গিয়ে সরাসরি বলবেন। সমাজে বিশৃঙ্খলা করার দরকার নাই, ওনাকে একা নিয়ে বলেন, ওনার ভিতর উদয় হোক, এটা দাওয়াতের অংশ।
যাই হোক, অনেক সময় হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল ইজ্জতের দাসত্ব যথাযথভাবে করার তৌফিক দান করুন এবং মৃত্যুর প্রস্তুতি যথাযথভাবে নেওয়ার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।